প্লট এবং ফ্ল্যাট কোনোটাই কিন্তু সেল হচ্ছে না। আবাসন শিল্পের যেই সংকট, এটি আজকে হঠাৎ করে নয়। এটি গত বলবো যেই সরকার 5 তারিখের পরে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, এই সময় থেকেই কিন্তু এই সেক্টরে চরমভাবে ধস নেমেছে। বিগত সেই সরকারটি এই আবাসন খাতকে শতভাগ উপেক্ষা করেছে। এই সেক্টরকে কোনোভাবেই কোনো গুরুত্ব না দেওয়ার কারণে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সেক্টরের আজকের এই দশা। প্লট এবং ফ্ল্যাট কোনোটাই কিন্তু সেল হচ্ছে না। অনেক ফ্ল্যাট ব্যবসায়ী, প্লট ব্যবসায়ী তাদের অনেক ফ্ল্যাট রেডি করে বসে আছেন, কোনো ক্রেতা নেই। আপনি জানেন যে রাজনীতির সাথে অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, জনগণের সরকার না থাকলে অর্থনীতির গতি আসে না। তো আমরা এখন এই সেক্টরের উন্নয়নের লক্ষ্যে এই সেক্টর সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশাটা এখন আমরা রাখছি এই কারণেই যে গত প্রায় 3 মাস হয়েছে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসছেন। ওনারা চেষ্টা করছেন শুধু আবাসন খাত নয়, দেশের শিল্প খাতকে আরও গতিশীল করার জন্য, বাজার অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য ওনারা কাজ করছেন এবং ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছেন। আমি আশা করব যে এই সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন, যেই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এই আবাসন শিল্পের যেটি ধস নেমেছে সেটি আরও চাঙ্গা হবে এবং এটা চাঙ্গা হওয়ার মধ্য দিয়ে অর্থনীতির গতি ফিরে পাবে।